শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব সন্তানের আবেগ অনুভূতির সমন্বয়। উপস্থাপনায় আছি আমি ইশফিতা আবরার সোহা। শ্রোতাবন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, শিশুরা ফুল, তারা আলো আর জল খোঁজে। যখন জন্মায় চোখে বাসা বাঁধে বিশুদ্ধতা, মনে জমে আবেগের ছায়াপথ। কিন্তু সময়ের ঢেউয়ে অনেক বাবা মা বুঝতে পারেন না সেই ছোট্ট মনের ভিতরকার আবেগ। সন্ধ্যার আলোয় ভেসে আসা কণ্ঠে থাকে কান্না, নিঃশব্দ অভিমান আর অনুচ্চারিত ভালোবাসার কথা। শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এখন শুনবেন ভক্স পপ। শ্রোতাবন্ধুরা, প্রথমেই শুনে নেই বিভিন্ন মানুষের মতামত ও গল্প, আর তা ধারণ করেছেন মামদুহা ইসলাম মম। প্রিয় শ্রোতা, কক্সবাজারের পাহাড় আর মানুষের নোনাধারা বুকের ঢেউয়ের মধ্যে আবেগও এখানে থেমে থাকে না। শিশুরা খুঁজে সম্পর্ক। অনেক সময় সন্তানের আচরণকে মা বাবারা শুধু নিয়ন্ত্রণই করতে চায়, কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না কেন সে ভেতরে ভাঙছে। আবেগকে যদি অপ্রয়োজনীয় মনে করে, তখন শিশুরা অনিরাপদ অনুভব করে। বাবা মা বা অভিভাবক যদি সন্তানের কাছে শুধু ফলাফল চান, তখন তারা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে পড়ে। এ ধরনের আচরণে কি ধরনের প্রভাব করছে বা পড়ছে তা নিয়ে এখন শুনব কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি মামদুহা ইসলাম মম এসেছি কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলাগ্রামে। সন্তান আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন। তাদের প্রতিটি মুহূর্ত ঘটনের দায়িত্ব আমাদের হাতে। কিন্তু অনেক সময় আমরা নিজেরা যখন রাগে উত্তপ্ত হয়ে যাই, তখন সন্তানদের সামনে চিৎকার করে ফেলি। এই আচরণ আমাদেরই অজান্তে শিশু মনের উপর গভীর প্রভাব ফেলে। তারা ভয় পায়, আত্মবিশ্বাস হারায়, এমনকি ধীরে ধীরে নিজেদের মধ্যে গুটিয়ে নেয়। আমরা মা বাবারা যদি রাগের মুহূর্তে নিজেকে সংবরণ করতে পারি, তাহলে সেটা আমাদের সন্তানের মানসিক স্বাস্থ্য রক্ষাই নয়, বরং একটি নিরাপদ, ভালোবাসায় ভরা পরিবেশ গড়ার পথও খুলে দেয়। আমি হলে রেগে গেলে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকতাম, চেষ্টা করতাম গভীর শ্বাস নিয়ে নিজেকে স্থির করতে। মনে রাখতাম, আমার প্রতিটি আচরণ আমার সন্তানের শিক্ষার অংশ। ওরা যেমন আমাদের কাছ থেকে আদর পায়, তেমনি আচরণ শিখেও নেয়। তাই আমি চেষ্টা করতাম গলায় স্বর না বাড়িয়ে ধৈর্য নিয়ে কথা বলতে। দরকার হলে কিছু সময় নিজের জন্য দূরে গিয়ে মাথা ঠান্ডা করে আসতাম। শান্ত থেকে সমস্যা সমাধানের পথ খোঁজা যেমন পরিবারের সৌহার্দ্য রক্ষা করে, তেমনি সন্তানকেও শেখায় কিভাবে জীবনের ঝড়ঝাপটা মোকাবিলা করতে হয়। তাই বলবো, চিৎকার নয়, ভালোবাসা, বোঝাপড়া আর শান্তি হোক আমাদের পিতৃত্ব মাতৃত্বের পরিচয়। আমরা অনেকেই ছেলেদের শেখাই, তুমি ছেলে, কাঁদা চলবে না। ছোট থেকেই শুনতে শুনতে তারা বিশ্বাস করতে শুরু করে কাঁদা দুর্বলতা। কিন্তু আমি বলছি, এই বিশ্বাসটা শুধু ভুলই নয়, ভয়ঙ্কর। কান্না একটা প্রাকৃতিক আবেগ। এটা যেমন মেয়েদের জন্য স্বাভাবিক, তেমনি ছেলেদের জন্য। কিন্তু আমরা যদি ছেলেদের আবেগ প্রকাশ করতে না দেই, যদি বারবার বলি তুমি ছেলে হয়ে কাঁদছ, তাহলে ওরা ভেতরে ভেতরে চাপা পড়ে যায়। এর ক্ষতিকর দিকগুলো খুবই মারাত্মক। প্রথমত, আবেগ চেপে রাখলে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, আত্মবিশ্বাস কমে, নিজেদের প্রকাশ করতে ভয় পায়। দ্বিতীয়ত, এদের অনেকেই ধীরে ধীরে বিষণ্ণতায় ভোগে। তারা হয়তো কাউকে কিছু বলতে পারে না, কারণ ছোট থেকেই শিখে এসেছে ছেলেরা কাঁদে না। তৃতীয়ত, দীর্ঘদিন ধরে চেপে রাখা আবেগ হঠাৎ করে রাগ বা হিংস্রতার মাধ্যমে বের হয়ে আসতে পারে। আমরা অনেক সময় দেখি কিশোরদের হঠাৎ রাগ বা অস্বাভাবিক আচরণ, সেগুলোর মূলেও থাকে এই দমিয়ে রাখার আবেগ। আমরা বাবা মায়েরা যদি এখনোই না বদলাই, তাহলে আমাদের সন্তানেরা ভুগবে। আমাদের দায়িত্ব ছেলে মেয়ে নয়, মানুষ হিসেবে আবেগকে সম্মান করা শেখানো।
ছেলেরা কাঁদতে পারবে, কাঁদা উচিত, এটা বলার সাহস আমাদেরই দেখাতে হবে। তাই আমি সব বাবা মায়ের কাছে অনুরোধ করব, আসুন ছেলেদের চোখের জলকে নিষেধ না করি, বরং বলি তোমার কাঁদা দরকার ছিল, আমি আছি। এই একটা বাক্যই একটা শিশুর ভিত সরিয়ে দিতে পারে। আমাদের সন্তানদের সুস্থ মানসিকতা আর মানবিক ভবিষ্যতের জন্য এটা খুবই জরুরি। শিশুরা আবেগপ্রবণ, তারা সবকিছু আনন্দের মধ্য দিয়ে শিখতে ভালোবাসে। তাই পাঠে শিশুর মনোযোগ ও আগ্রহ ধরে রাখতে অবশ্যই শিশুর ইচ্ছার প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মা বাবারা শিশুর মনের অবস্থা বুঝতে চেষ্টা করে না। তারা শিশুর মাথার উপর পড়ার বোঝা চাপিয়ে দিয়ে তাদের কাছ থেকে শুধুই ভালো ফলাফল আশা করে। এতে হিতে বিপরীত হয়, পাঠের প্রতি শিশুর মনোযোগ নষ্ট হয়ে যায় এবং অনেক শিশু পড়ার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে পড়াবিমুখ হয়ে পড়ে। কোনো কোনো শিশু অপরাধ জগতেও পা বাড়ায় এবং কিশোর গ্যাং তৈরি করে। তাই একজন শিক্ষক হিসেবে অভিভাবকদের প্রতি আমার পরামর্শ হলো, শিশুকে তার ইচ্ছার স্বাধীনতা দিতে হবে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে, পাঠের মধ্যে তার আনন্দ খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে। এতে শিশুর মানবিক বিকাশের সাথে সাথে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং পাঠের প্রতি তার মনোযোগ বাড়বে। শিশুর প্রতিভার বিকাশ ঘটবে তখন যখন শিক্ষার সাথে তার ইচ্ছার প্রতিফলন ঘটে। শিশুকে স্বপ্ন দেখাতে হবে এবং তাকে একজন স্বপ্নবাজ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। একজন সচেতন অভিভাবকের উচিত শিশুকে পড়ালেখার পাশাপাশি ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলী অর্জনের শিক্ষা দেওয়া, তাকে উৎসাহ প্রদানের মাধ্যমে জীবনে তার শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে হবে। তাহলেই আমাদের শিশুরা অধিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজেকে সমাজে একজন মানবিক ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। আজকের কিশোর কিশোরীদের জীবনে শুধু পড়ালেখা আর প্রতিযোগিতার ভেতরে আটকে গেছে। স্কুলে দিনভর পরীক্ষা, হোমওয়ার্ক, সহপাঠীদের সঙ্গে টিকে থাকার চাপ, এসব নিয়ে তারা যখন বাড়ি ফেরে তখন তাদের চোখের মুখে থাকে ক্লান্তি, হাসি থাকে না। অথচ সেই সময় দরকার ছিল একটু বিশ্রাম, একটু ভালোবাসা, একটু বোঝাপড়া। কিন্তু বাস্তবতা হলো রাতে আবার শুরু হয় পড়ার চাপ, মা বাবার প্রত্যাশা, ভালো ফলাফলের তাগিদ, সব মিলিয়ে তাদের ভেতরে জন্ম নেয় ভয়, দুশ্চিন্তা আর হতাশা। ধীরে ধীরে তারা নিজের ভেতরেই গুটিয়ে যায়। এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সর্বপ্রথম জরুরি। আমাদের উচিত কিশোরদের সঙ্গে কথা বলা, তাদের অনুভব করা, তাদের সময় দেওয়া। পড়ালেখাকে যেন আনন্দময় করা যায় এমন পরিবেশ তৈরি করা দরকার। পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীলতা ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া যেমন সমান প্রয়োজন। চাপ নয়, দরকার সহানুভূতি ও ভালোবাসা। তাহলেই তারা হয়ে উঠবে আত্মবিশ্বাসী, সুস্থ ও আনন্দময় মানুষ। এই দায়িত্ব আমাদের সবার। শ্রোতা বন্ধুরা, শিশুকে এমন এক নিরাপদ আবেগিক জায়গা দেওয়া উচিত যেখানে কিনা সে নিজের মতো করে বেড়ে উঠতে পারে। অনেক সময় মা বাবা হয়তো ভাবেন সন্তানকে খাবার দিয়েই পড়ালেখা করাই, তাহলে আর কি। তবে ভালোবাসা আর যোগাযোগ কিভাবে দিন শেষে বড় ফারাক করে দেয় তা নিয়ে এখন শুনব শিশু ও কিশোর কিশোরীদের কাছে তাদের মতামত। মা বাবার এই আচরণ পরিবর্তনে আমি বলবো, আমাদের শুধু রেজাল্টের পেছনে না ছুটিয়ে এর পাশাপাশি মূল্যবোধ শেখান, আমাদের সহানুভূতি শেখান, অন্যকে সাহায্য করতে শেখান। আমরা যেন মনের দিক থেকেও বড় হতে পারি এমন শিক্ষা দিন। মা বাবাকেও এটা বুঝতে হবে, সন্তানের ভালো রেজাল্ট দিয়ে সব কিছু হয় না। সবার আগে দরকার ভালো মনের মানুষ হওয়া। মা বাবারা এটা বুঝলেই তাদের আচরণের পরিবর্তন ঘটবে। আমরা যদি রেজাল্টের পাশাপাশি ছোট থেকে ভালো মানুষ হতে শিখি, তাহলে নিজেরা যেমন ভালো থাকবো, তেমনিও পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। পৃথিবীতে শিক্ষিত মানুষের পাশাপাশি নৈতিক মূল্যবোধের মানুষও বৃদ্ধি পাবে। তাই আমাদের শুধু শিক্ষিত হলেই হবে না, নৈতিকতা শিখতে হবে, মূল্যবোধ শিখতে হবে। সুতরাং মা বাবার উচিত সন্তানকে শুধু রেজাল্টের পিছে না দৌড়িয়ে সন্তান যাতে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে
তার দিকে খেয়াল দেওয়া। আমার মনে হয় আবেগ প্রকাশ করা কখনো কোনো লিঙ্গের উপর নির্ভরশীলতা বজায় রাখে না। কোনো কিছুতে দুঃখ পেলে কিংবা অন্যান্য কারণে যদি কেউ আবেগ প্রকাশ করে তাহলে সেটি সম্পূর্ণভাবে একটি স্বাভাবিক বিষয় হিসেবেই গণ্য করা উচিত। এক্ষেত্রে কোনো কিশোরের আবেগ প্রকাশ দেখে তুচ্ছ তাচ্ছিল্য করা সম্পূর্ণভাবে একটি বোকামির কাজ। আমার মনে হয় একটি কিশোরের আবেগ প্রকাশ করায় কখনো কারোর উপর কোনো ক্ষতি সাধিত হবে না। যেহেতু সে কারোর ক্ষতি করছে না, তাই সে কেঁদে আবেগ প্রকাশ করলেও সেটি তার নিজস্ব ব্যক্তিগত বিষয় হিসেবেই বিবেচিত হবে। তাই প্রতিটি কিশোরের এই বিষয়ে তাচ্ছিল্যকৃত মতামতের উপর নির্ভর হওয়া উচিত নয়, কারণ কথায় আছে, পাছে লোকের কথায় কান দিতে নেই। প্রিয় শ্রোতাবৃন্দ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে উপভোগ করার জন্য কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ, যা প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। আমন্ত্রণ রইল পরবর্তী কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ শোনার জন্য। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব সন্তানের আবেগ অনুভূতির সমন্বয়। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে এবং FM 100.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। শ্রোতাবন্ধুরা, এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ এবং সাক্ষাৎকার, আর তা ধারণ করেছেন আব্দুল্লাহ আবরার হাকিম ইনান। প্রিয় শ্রোতা, শিশুর মনের গভীর চাহিদা হলো ভালোবাসা, নিরাপত্তা আর গ্রহণযোগ্যতা। আবেগ মানে শক্তি, ভালোবাসা। সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে তার হৃদয়ের অনুভব দিয়ে। যদি আমরা তাদের চোখে চোখ রাখি, মনের ভাষা বুঝি, তবে তারা ভালো মানুষ ও সমাজের আলো হয়ে উঠবে। আবেগ দমন করলে, শিশুদের কষ্ট প্রকাশে বাধা দিলে বাড়তে পারে উদ্বেগ, বিষণ্ণতা, যা হিংস্র আচরণে রূপ নিতে পারে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আবরার হাকিম ইনাম। এখন আমরা শুনব একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ। আপনার কাছে জানতে চাইব, আমরা প্রায়ই শুনি ছেলে হয়ে কাঁদা উচিত না, মেয়ে হয়ে চেঁচাও উচিত কেন? আবেগগত দমন শিশুর উপর কী প্রভাব ফেলে সে বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাইব। আবেগ দমন শিশুর উপর বরাবরই নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শিশুর মস্তিষ্কের বিকাশে বাধাগ্রস্ত হতে পারে, ভুগতে পারে নানামুখী সমস্যায়। দুশ্চিন্তা, বিষণ্ণতা, এমনকি তাদের আচরণগত পরিবর্তনও লক্ষ্য করা যায়। বর্তমানে ছেলে মেয়েদের উপর একটি বিষয় দেখা যায় যে, যারা ছোটবেলা থেকে বাধার সম্মুখীন হয়েছে তারা ধ্বংসাত্মক ও উগ্র আচরণের ধারক। এক কথায় শিশুদের আবেগ দমনের ব্যাপারটা একটি শিশুর জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না জীবনে। প্রিয় শ্রোতা, আমরা ভেসে চলেছি এক আবেগের জগতে, যেখানে সন্তানের চোখের জল আর হাসির গল্প একসাথে বুনে নেয় পরিবারের গল্প। কক্সবাজার অঞ্চলের মা বাবা ও সন্তানদের আবেগ অনুভূতির টানাপোড়েন নিয়ে যেখানে কখনো চুপ করে থাকে সম্পর্ক, আবার কখনো অশ্রু ঝরে ভালোবাসার ভাষা হয়ে। আজ আমরা মন দিয়ে শুনব হৃদয়ের কথা ও গল্প। সেই গল্প জানাতে আমাদের সাথে আছেন নাদিয়া। আমার নাম নাদিয়া। বাবা মারা গেছেন ছোটবেলায়। ভেতরে জমেছিল অশ্রু কথা। একদিন মা একগাল হাসি নিয়ে জিজ্ঞেস করলেন, তুই কাঁদিস কেন বলতো? আমার কথা কেউ শুনে না মা, তুমি সব সময় ব্যস্ত থাকো। সেদিন রাতে মা তার পাশে ঘুমিয়েছিলেন। বলেছিলেন, আমিও কাঁদি, তুই দেখিস না, তুই আমার স্বপ্ন রে, কেবল দায়িত্ব না। তোর হাসি আমার জীবন। তারপর থেকে দুজন প্রতি রাতে কথা বলি, ভয়, লজ্জা, ভালোবাসা সব দিয়ে। সন্তানকে একবার শুধু জিজ্ঞেস করুন, তোর মনটা এমন কেন রে? বলুন, তুমি ঠিক যেমন আমি কেবলই ভালোবাসি তোমায়। বলি, আমাদের হাসি, কান্না, ভয়, স্বপ্ন সব শেষ হয় জড়িয়ে ধরে। তাহলে আমরা হব সাহসী, আত্মবিশ্বাসী আর মানবিক। প্রিয় শ্রোতা, সন্তান মানেই শুধু দায়িত্ব নয়, একটি আবেগের ঘর, যেখানে মায়া দিলে ভালোবাসা জন্মায়। আসুন আজ থেকে আমরা জড়িয়ে ধরি আমাদের সন্তানদের অনুভব। শ্রোতা বন্ধুরা, আপনারাও শুরু করুন এমন ছোট ছোট উদ্যোগ। সেই অসাধারণ ভাবনা শুনুন এখনকার পরিবেশনায়। সন্তানের মনে যদি ঘুমিয়ে থাকে এক নদী আবেগ, তাহলে মা বাবা সেই নদীর কোল, যেখানে জল ফেলে সে স্বস্তি পায়, শক্তি পায়। পরিবারের মধ্যে অনুভূতি বিনিময় নামে
পারিবারিক সভা চালু করা, যেখানে দিনে অন্তত 1 ঘন্টা পরিবারের সকলে তাদের আবেগ অনুভূতি নিয়ে কথা বলবে। বিদ্যালয়ে একটা করে আবেগের দেয়াল নামে একটি দেয়ালিকা প্রকাশ করা দরকার, যেখানে শিশুরা তাদের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারবে এবং পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। প্রিয় শ্রোতা, শিশুরা অভিমানে চুপ করে, কেউ পাশে না থাকলে নিজেকে ভুল ভাবে। শিশুরা শুধু আদেশ নয়, সাহচর্য চায়। কখনো তারা কাঁদে বা চুপ করে থাকে। এগুলো দুর্বলতা নয়, তাদের আবেগের ভাষা। মা বাবার প্রয়োজন সেই ভাষা পড়তে শেখা। 2 মিনিটের একটু মনোযোগ, জড়িয়ে ধরা, এতেই তৈরি হয় আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল সন্তান। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট সন্তানের সাথে মন খুলে কথা বলুন, শুধু অনুভব নিয়ে। শিশুর আবেগকে দোষ না দিয়ে সহানুভূতি দিন। তাদের কান্নার ভাষা শুনে বলুন, আমি আছি, তুমি একা নও। এভাবেই গড়ে উঠবে এক আলোকিত প্রজন্ম, যারা শুধু সফল নয়, সংবেদনশীল হবে। আপনার ভালোবাসার হাত ছড়িয়ে পড়ুক সন্তানের হৃদয়ে, আর সেই হৃদয় থেকেই গড়ে উঠুক আগামীর পৃথিবী। আবারও বলি, ইতিবাচক অভিভাবকত্ব মানে শুধু শাসন নয়, বরং সহানুভূতির সেতুবন্ধন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফেসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব সন্তানের আবেগ অনুভূতির সমন্বয়ের বিষয় নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে এবং FM 100.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।